সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, এক ইহুদির ছেলে প্রতিদিন মাঠের এক কোনায় বসে বসে সে চিন্তা করে যে কোন দিন জানি আমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাই। কারণ ইহুদির ছেলেটির ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল, ক্যান্সার রোগে সে রোগান্বিত ছিল, তার পায়ে ক্যান্সার হয়েছে। তাই ইহুদির ছেলে প্রতিদিন সে মাঠের এক কোণে বসে বসে সে টেনশন করে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের অপর কোণায় আসরের নামাজ আদায় করিলেন। তখন ইহুদির ছেলে লক্ষ্য করে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। তখন ইহুদির ছেলে সে বুঝতে পারে নাই যে এভাবে নামাজ আদায় করে। নামাজ আদায়ের পর ইহুদির ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এইভাবে ব্যায়াম করেন? আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে বালক, আমি এইভাবে ব্যায়াম করি, কারণ এই ব্যায়াম হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমি এইভাবে ব্যায়াম করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। বালকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আপনি ব্যায়াম করেন, তাহলে এই ব্যায়ামের নাম কি? আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে বালক, এই ব্যায়ামের নাম হলো নামাজ। ছেলেটি আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যায়াম করিলে কি উপকার হয়? এইভাবে নামাজ আদায় করিলে কি উপকার হয়? আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে বালক, এই ব্যায়াম করিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। হে বালক, এটা এমন একটি ব্যায়াম, এই ব্যায়াম করিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। হে বালক, এটা এমন একটি ব্যায়াম, এই ব্যায়াম করিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের সকল সমস্যার সমাধান করে দেন। যদি কোনো রোগী অসুস্থ হয়ে থাকে, এই ব্যায়াম করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে সুস্থতা দান করেন। এটা এমন একটি ব্যায়াম,
ইহুদির ছেলে মনে মনে চিন্তা করতেছে যে আমার পায়ে ক্যান্সার হয়েছে, ডাক্তার আমাকে বলছে যে আমার ক্যান্সার কোনোদিন ভালো হবে না, কবিরাজ বলছে আমার পায়ের ক্যান্সার কোনোদিন ভালো হবে না। আজকে যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই ব্যায়াম শিখি, এই ব্যায়াম আমি নিয়মিত আদায় করি, এর বিনিময়ে যদি আমি ক্যান্সার রোগ থেকে আরোগ্য হতে পারি, তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই ব্যায়াম শিখে আমি যদি নিয়মিত ভাবে ব্যায়াম করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্যান্সার রোগ আরোগ্য করবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই ব্যায়াম আপনার কাছ থেকে শিখি এবং আমি নিয়মিতভাবে এই ব্যায়াম আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ প্রিয় হাবিব বলেন, হে বালক, তুমি যদি এই ব্যায়াম শিখে নিয়মিত ভাবে তুমি পালন করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্যান্সার রোগ আরোগ্য করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। এবার ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে এই ব্যায়াম শিখিয়ে দিন। আল্লাহ প্রিয় হাবিব বলেন, হে বালক, এই ব্যায়াম যদি তুমি শিখতে চাও তাহলে তোমার কিছু নিয়ম কানুন শিখতে হবে। তুমি যদি এই ব্যায়াম শিখতে চাও তাহলে তোমার কিছু এই ব্যায়াম শিখার কিছু নিয়ম কানুন আছে, তোমার জানতে হবে, শিখতে হবে। আর যদি তুমি নিয়ম কানুন না জানো তাহলে তো তুমি শিখতে পারবা না। ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে বলে দিন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে বালক, তোমার মাথার চুল খাটো করতে হবে, তোমার হাত পায়ের নখ খাটো করতে হবে, গোসল করতে হবে, ওযু করে তোমার পবিত্রতা অর্জন করতে হবে, এরপরে তোমার ব্যায়াম শিখতে হবে। ছেলেটি বলল, ঠিক আছে, আমি আগামীকাল আমি প্রস্তুত হয়ে আসবো, রেডি হয়ে আসবো। পরের দিন ইহুদির ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত পায়ের নখ খাটো করেছি, আমার মাথার চুল খাটো করেছি,
গোসল করেছি, ওযু করেছি, পবিত্রতা অর্জন করেছি। আপনি আমাকে এই ব্যায়াম শিখিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুউসিকুম وأرجلكم إلى الكعبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ আদায়ের জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, তোমাদের চেহারা ভালোভাবে ধৌত করে নিবে। তোমাদের দুই হাতের কুলু সহ ভালোভাবে ধৌত করে নিবে। মাথা মাসা করবে, দুলু পায়ের টাকনো সহ ভালোভাবে ধৌত করিবে। আল্লাহ কি হাবিব বলেছেন, পবিত্রতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল হয় না। আল্লাহ কি হাবিব ওই বালককে ওযু করা শিখিয়ে দিলেন এবং বলিলেন, তুমি এইভাবে তুমি এই ব্যায়াম করিতে থাকো, এইভাবে তুমি নামাজ আদায় করিতে থাকো। হে বালক, নামাজ শেষ হওয়ার পর তুমি আল্লাহর কাছে মুনাজাত করিবে, আল্লাহর কাছে দোয়া করিবে, হে আল্লাহ, আমি ব্যায়াম করেছি, আমি নামাজ আদায় করেছি, আল্লাহ তুমি আমার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে আমার ক্যান্সার রোগ আরোগ্য করে দাও। হে আল্লাহ, তুমি আমার জন্য দুনিয়া ও আখিরাতের সকল সমস্যা সমাধান করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালককে এইভাবে শিখিয়ে দিলেন। বালকটি বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। ঈমান আনার পর বালকটি প্রতিদিন এইভাবে নামাজ আদায় করে। হঠাৎ করে বালকটি লক্ষ্য করে দেখল তার পায়ে আর ক্যান্সার নাই। সুবহানাল্লাহ। বালকটি লক্ষ্য করে দেখল তার পায়ে ক্যান্সার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত অবতীর্ণ করেছেন। বালকটি লক্ষ্য করে দেখল তার ক্যান্সার রোগের কোনো চিহ্নই নাই। তার যে ক্যান্সার রোগ হয়েছে পায়ের মধ্যে এমন কোনো দাগ পায়ে নাই। ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে যখন পৌঁছল,
মাকে ডাকতে বলে মা, মা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছে। মা বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, কিভাবে এই ক্যান্সার রোগ ভালো হয়ে গেল? যেখানে ডাক্তার বলছে তোমার ক্যান্সার রোগ ভালো হবে না, কবিরাজ বলছে তোমার ক্যান্সার রোগ ভালো হবে না, তাহলে কিভাবে ভালো হয়ে গেল? ছেলেটি জবাব দিয়ে বলল, মা, আমি এমন একটি ব্যায়াম শিখেছি যে ব্যায়াম করিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের সকল সমস্যা সমাধান করে দেন। এবার মা প্রশ্ন করলো, তুমি কোথা থেকে শিখেছ? যখন ছেলেটি বলল, আমি শুনেছি আল্লাহর প্রিয় হাবিবের কাছে। মহিলা মনে মনে চিন্তা করতে লাগলো, আমার সন্তান আমাদের ধর্ম ত্যাগ করে ফেলেছে, আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মহিলা রাগান্বিত হয়ে উঠেছে, মনে মনে চিন্তা করতেছে, আমার ছেলে আমাদের ধর্মের উপর আঘাত করেছে। যখন ছেলের বাবা আসছে, তখন ছেলের মা তার বাবার কাছে বিচার দিলেন, স্বামী, আপনার সন্তান, আপনার কলিজার টুকরা সন্তান আমাদের ধর্মের উপর আঘাত করেছে। সে গোপনে গোপনে আল্লাহর প্রিয় হাবিবের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে যদি এই কথা আমাদের প্রতিবেশীরা শুনে, আমাদের আত্মীয় স্বজনেরা শুনে, তাহলে তারা আমাদেরকে উপহাস করবে, তারা আমাদেরকে ধিক্কার দিবে, তারা আমাদেরকে নিজ আত্মীয়তা থেকে ছিন্ন করে দিবে। স্বামী স্ত্রী দুইজনে আলোচনা শুরু করছি যে এই ছেলেকে আমরা দুনিয়াতে রাখবো না, এই ছেলেকে আমরা হত্যা করে ফেলব, কারণ আমাদের পূর্বপুরুষের ধর্মের উপর আঘাত করেছে। আমাদের পূর্বপুরুষের ধর্মের উপর আঘাত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তাই মা এবং বাবা রাগান্বিত হয়ে ছেলেকে মারার জন্য প্রস্তুতি নিয়ে গেল। ছেলেকে মারার জন্য প্রস্তুতি নিল, কিভাবে ছেলেকে মারা যায়। তখন মা এবং বাবা দুইজনেই চিন্তা করতে লাগলো যে একটা বিষাক্ত সাপ, বিষধর সাপ খাবারের পাতিলে, ভাতের পাতিলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন ছেলে ঢাকনা খুলে খাবার খেতে যাবে, তখনই বিষধর সাপ, বিষাক্ত সাপ ধ্বংস করে ছেলেকে মেরে ফেলবে। তখন আমরা সামাজিক ভাবে কারো কাছে জবাবদিহি করতে হবে না যে আমাদের সন্তান বিষাক্ত সাপে সবল দিয়েছে, যার কারণে আমাদের সন্তান মারা গেছে। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা,
ছেলেটি বাড়িতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ছেলেটি বাড়িতে আসছে। ছেলেটি মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্যান্সার রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য করে দিয়েছেন, আমাকে সুস্থতা দান করেছেন। যে ব্যায়াম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, আমি সেই নিয়ামতটা আমি আবার আদায় করি, এরপরে আমি খাবার খাবো। যতই আমার পেটে খিদা আসুক, ক্ষুধার চেয়ে আমার এই ব্যায়াম করাটা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা আমার জন্য জরুরি। ছেলেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া তালিম অনুযায়ী সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করিলেন। নামাজ আদায়ের পর ছেলেটি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, তুমি আমাকে রোগ থেকে যেমন মুক্তি দিয়েছ, হে আল্লাহ, তেমনি তুমি আমাকে দুনিয়া ও আখিরাতের সকল সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। হে আল্লাহ, তুমি তো মনের খবর জানো, তুমি তো অন্তরের খবর জানো। আল্লাহ, আমি তোমাকে কত ভালোবাসি। আল্লাহ, আমি তোমাকে কত মহব্বত করি। হে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তোমার রহমত তুমি আমার উপর অবতীর্ণ করে দাও। ছেলেটি দোয়া শেষ করে, মোনাজাত শেষ করে মাকে ডাক দিয়ে বলেন, মা, আমার খুবই খিদা লেগেছে, আমাকে খাবার দিন। মা এবং বাবা পাতিলে বিষধর সাপ রেখে, বিষাক্ত সাপ রেখে ডাকনা দিয়ে পাতিল ডেকে রাখলেন। ডাকনা দিয়ে দেখে রেখে মা এবং বাবা পর্দার আড়াল থেকে চুপি চুপি দেখেন ছেলে কিভাবে বিষাক্ত সাপের ছোবলে মারা যায়। মা জবাব দিয়ে বললেন, হে আমার সন্তান, আমি ভীষণ কাজে ব্যস্ত আছি, আমি তোমাকে খাবার দিতে পারবো না, তুমি নিজে খাবার পাতিল থেকে নিয়ে নাও। ছেলেটি বলল, ঠিক আছে মা। এই কথা বলে ছেলেটি যখন পাতিলের কাছে গেল, ডাকনা যখন খুলল, খোলার সাথে সাথে ছেলেটি হাসতে হাসতে ভেঙে পড়িল। সুবহানাল্লাহ। ছেলেটি বলল, মা, ও মা, এমন সুস্বাদু খাবার তুমি আজকে তৈরি করেছ, এমন সুস্বাদু খাবার আর কোনদিন তুমি তৈরি করো নাই।
মা তোমাকে ধন্যবাদ জানাই মা, এমন খাবার আমার জীবনে আর কোনদিন খাই নাই। পর্দার আড়াল থেকে মা এবং বাবা অবাক হয়ে গেল। কারণ কি, যেখানে বিষাক্ত সাপ ছেলেকে দংশন করিবে, সেখানে সেই ছেলে খাবারের কথা বলছে, সেই ছেলে ভালো খাবারের সুসংবাদ দিয়েছে। আল্লাহর সাথে হলে বাপ মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে বাপ, এটাই তোমার মূল অভাব। কারে বলি আর কারে বুঝাই, এর যে ব্যথা কি বলা যায় না, শোয়া যায় না, এসে কে এলাহি। কারে রাখো কাউকে মারো, আল্লাহ তোমার খেলা বুঝিবে কে। বিশ্বভুবন চমকে ওঠে তোমার বিপুল কাজ দেখে। কাউকে রাখো কাউকে মারো, আল্লাহ তোমার খেলা বুঝিবে কে। বিশ্বভুবন চমকে ওঠে তোমার বিপুল কাজ দেখে। ছেলের মা এবং বাবা অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পর ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার সন্তান, আমরা করেছি জীবনে অনেক, আমরা গোড়া করেছি, আমরা অন্যায় করেছি। বাবারে আমি বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের মাফ করে দাও। আমার সন্তান, যার কাছ থেকে তুমি জ্ঞান শিখেছ, যার কাছ থেকে তুমি নামাজ পড়া শিখেছ, তার কাছে আমাদেরকে নিয়ে যাও। কারণ এটাই আমাদের নাম, এটাই আমাদের নামাজ। এইভাবে নামাজ আদায় করলে বিষাক্ত সাপ দূর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেন। আমার সন্তান, তুমি যার কাছ থেকে জ্ঞান শিখেছ, তাড়াতাড়ি তুমি আমাদেরকে তার কাছে চলে যাও। ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে গেল এবং আল্লাহর হাবিবের দরবারে গিয়ে মা এবং বাবাদের দিল। তুমি তো সাধারণ মানুষ নয়, তুমি হলেন রহমাতাল লিল আলামিন। মারহাবাই রহমাতাল লিল আলামিন। মারহাবাই শাফিউল মুনির। মারহাবাই
মারহাবায় ইমামুল মুরসালিন মারহাবায় আমামুন নবীন। মা এবং বাবা যখন দেখলেন তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব, মা এবং বাবাকে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানের উসিলা করিয়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন মূল পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে জ্ঞান শিখিয়ে দিন, আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহর হাবিব সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমরা বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো অমুসলিম আসতো মুসলমান হওয়ার জন্য, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে পবিত্রতা অর্জন শিক্ষা দিয়ে তাকে নামাজ শিখিয়ে দিতেন, এরপর কালিমা পড়ে তাকে মুসলমান বানিয়ে দিতেন, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিতেন। সুবহানাল্লাহ।